আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা পর্যায়ের অনলাইন আবেদনের সিস্টেম, এটাও ইতিমধ্যে গত 30 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। 30 তারিখ থেকে আবেদন শুরু, 14 তারিখ পর্যন্ত চলবে। তো আজকে যেহেতু আগস্টের 8 তারিখ, আর মাত্র হাতে 6 দিনের মতো সময় আছে। তো যারা এখনও আবেদন করেন নাই, দ্রুত আবেদন করে ফেলবেন। এটা হচ্ছে পলিটেকনিক্যাল মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, 4 বছর মেয়াদি। প্রথম লাইনটাতে স্পষ্ট করে লিখাই আছে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টিক, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালাইজ ম্যানেজমেন্ট শিক্ষাক্রম সরকারি প্রতিষ্ঠানে। কত 2025-26 শিক্ষাবর্ষে। এখন যারা এই 23, 24, 25 এসএসসি দিয়েছেন শুধুমাত্র তারা আবেদন করে। এখন যারা এই 23, 24, 25-এর শিক্ষাবর্ষে যারা এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। এখনও যারা করেন নাই দ্রুত আবেদনটা করে ফেলুন। এবার কিন্তু একটা নতুন সিস্টেম আসছে, ভর্তি পরীক্ষা। তো বিষয়টা কি, ভর্তি পরীক্ষাটা কিভাবে বা কত তারিখে ভর্তি পরীক্ষা হবে? প্রথমত আবেদন একটা ধাপ। অনলাইনের ভর্তির জন্য আবেদন 30/7/2025 হতে আপনার আবেদন চলবে 14/8/2025 পর্যন্ত। তার মানে এই সময়ের ভিতরেই আপনাকে আবেদন করতে হবে। দ্বিতীয় ট্রামে কোনো আবেদন নাই, তৃতীয় ট্রামে কোনো আবেদন নাই। এতদিন কিন্তু পলিটেকনিক্যালের দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে আবেদন চলছিল এইচএসসি কলেজের মতো। এখন আবেদনকৃত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড কবে হবে? এই তারিখটাতে তারা বলে দিছে। এই তারিখটা তারা বলছে এই যে এখানে 21/8 থেকে 28/8, মানে আপনি 7 দিন সময় পাবেন। আর ভর্তি পরীক্ষাটা হবে এই যে দেখেন, ভর্তি পরীক্ষাটা হবে 29/8/2025 শুক্রবার সকাল 10টা থেকে 11টা। এটা আবেদনের সময় কোথায় আপনি পরীক্ষা দেবেন ওইখানেই সেন্টার নির্বাচন করে দিবেন। মানে নোটিশটা তো অনেক বিস্তর, আপনি একটু ভালোভাবে পড়বেন। আমি জাস্ট সিস্টেমটা বলতেছি, একবারই আবেদন, একবারই ভর্তি পরীক্ষা। এর উপর ভিত্তি করেই এদের প্রথম পর্যায়ের ফলাফল নিশ্চয়ন, তারপর মাইগ্রেশন, তারপর দ্বিতীয় পর্যায়ের ফলাফল, এই যে দ্বিতীয় পর্যায়ের ফলাফল নিশ্চয়ন মাইগ্রেশন, তারপর তৃতীয় পর্যায়ের ফলাফল, এদের তৃতীয় পর্যায়ের ফলাফল, তারপর হচ্ছে নিশ্চয়ন ভর্তি। ক্লিয়ার? 3 ধাপে হবে। তো ওই যে একটা আবেদনই একবারই ভর্তি পরীক্ষা। এটা যদি বুঝতে অসুবিধা হয়, মানে ভর্তি পরীক্ষা কী কী বিষয়ের উপর, কী কী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এটার জন্য আরেকটা নোটিশ আছে কারিগরি বোর্ডের ওয়েবসাইটে, অ্যাডমিশন সাইট থেকে একটা ডাউনলোড করে নেবেন। আমি নোটিশটা দেখাচ্ছি আপনাকে। নোটিশটা হচ্ছে এটা, 4 বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ে ভর্তি নির্দেশিকা, এটা পড়বেন। শিক্ষাক্রম ভিত্তিতে আবেদনের যোগ্যতা দেখেন, সরকারি প্রতিষ্ঠান 4 বছর মেয়াদি ডিপ্লোমা কী কীগুলো আছে, কত শিফটে আছে, তারপর কোন লেভেলে শিক্ষার্থীরা, তারপর হচ্ছে এখান থেকে সকল ডিটেলস, ভর্তি পরীক্ষা কী কী বিষয় হবে না হবে, এই নোটিশটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এই নোটিশের ডাউনলোড লিঙ্কটা হচ্ছে একই আবেদনের যে ওয়েবসাইট, ওখান থেকে btebadmission.gov.bd, এই যে ধরুন আবেদন ওয়েবসাইট, এই দেখেন এখানেও আছে, এখানেও তারা সুন্দরভাবে উল্লেখ করেছে। এটার বাঁ পাশেই আবেদনের নির্দেশিকাটা আপনি পেয়ে যাবেন। আমি আবেদনের ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে দেখেন জরুরি বিজ্ঞপ্তি, তারপর এই যে বিজ্ঞপ্তি সরকারি, এখান থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই নাও থেকে আবেদন, তারপর আপনার এই যে কোন কোন পলিটেকনিক্যাল ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে ওখানে থেকে আপনি আবেদন করতে পারবেন। সর্বশেষ প্রাইভেট ও অ্যাপ্লিকেশনের সকল সিস্টেমগুলো তারা এখানে তুলে ধরছে। তো এখান থেকে কোনো প্রবলেম হলে এই যে এখান থেকে হেল্পলাইন গ্রুপ আছে, এখানে আপনি যোগাযোগ করতে পারেন। সো আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। তো মূলত এই হচ্ছে 4 বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের ভর্তির নির্দেশিকা এবং আবেদনের অফিসিয়াল যে ওয়েবসাইট, ওখানকার আবেদনের সিস্টেমগুলো। ইনশাল্লাহ পরবর্তীতে আবেদন প্রক্রিয়া, পেমেন্ট প্রক্রিয়া, এবার কিন্তু পেমেন্ট করতে হবে 2 ধাপে। আগে পেমেন্ট করতে হতো একবার আবেদন পেমেন্ট করে আবেদন, এবার কিন্তু ভর্তি ফিটাও পেমেন্ট করা লাগে। ভর্তি ফিসও আপনি পেমেন্ট করবেন এবং এটাতে একটা ছবি লাগবে, আবেদন করার জন্য ছবি সহ আপনি আবেদন করবেন। তো ভর্তি পরীক্ষা কত মার্কসের, কোন কোন বিষয়ের উপর হবে, ইনশাল্লাহ এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।